আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। যেহেতু অনার্সের একটা পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে 23 তারিখে যারা সমাজবিজ্ঞান নিয়ে পড়তেছো তাদের। তো পরবর্তী সাবজেক্টের জন্য তোমাদের প্রিপারেশন নেওয়া প্রয়োজন। সেজন্য এই সাবজেক্টের সাজেশনটা আমি তোমার জন্য নিয়ে আসলাম। তো সামাজিক পরিবর্তন যে পরীক্ষাটি রয়েছে 27 তারিখে, তো সেই পরীক্ষাটার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। যেহেতু সময় বেশি দিন নাই, তো এই সাজেশনটা দেখে তোমরা ফলো করলে ইনশাআল্লাহ এর ভিতর থেকে কমন চলে আসবে। তো ক বিভাগের জন্য বিগত সালের প্রশ্নগুলা করবে। তবে বিশেষ করে ১৭ থেকে যে ২১ সাল পর্যন্ত এটা করলে হয়ে যায়। ২২ সালে যেহেতু অলরেডি যে প্রশ্নগুলো আসছে ওটা কিন্তু আর আসে না। তো যাই হোক তারপরেও তোমরা একটু দেখে নিও। আর খ বিভাগের জন্য কি করবে? আজকে কিন্তু বেশ বইটা যতটা সহজ দেখা যায় অতটাও কিন্তু না। বেশ জটিল রয়েছে লেখার সময়। তো একটু ভালো করেই কিন্তু এটা পড়া লাগবে। তো এই প্রশ্নটাও কিন্তু একটু বেশি রয়েছে। যেগুলো দেখবা যে পাশে 3 স্টার সেগুলো কিন্তু বেশি ইম্পোর্টেন্ট। তবে একটা জিনিস দেখো পাশে কিন্তু এখানে পার্সেন্টেজ দেয়া রয়েছে। ৯৮%, ৯৭%, ৯৯% এরকম করে তোমরা পড়ে নিলেই হয়ে যাবে। খ বিভাগ আর গ বিভাগের জন্য আমি তোমাদের একটা জিনিস সাজেশন দিতে পারি। পরীক্ষায় লেখার জন্য আগে গ বিভাগ থেকে শুরু করবে। কারণ গ বিভাগেরটা হয় কি বেশি বড় প্রশ্ন। একটা প্রশ্ন লিখলেই ১০ মার্ক। আর খ বিভাগে কিন্তু একটা প্রশ্ন লিখলে কি ৪ মার্ক। তো ৪ মার্কের জন্য কিন্তু অনেক বেশি করে সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। যে কারণে আগে গ বিভাগটা শেষ করে এরপরে তোমরা খ বিভাগে হাত দিতে পারো। তাই বলে যে খ বিভাগে প্রশ্ন তোমরা লেখার সময় পাবে না, এমন করে না। সময়টা ঠিক করে নিয়ে তোমরা এটাকে তোমরা নিজেদের মতন করে ম্যানেজ করে নিও। তো যাই হোক খ বিভাগে চলে যাই বেশি কথা না বলে। ১ম এ রয়েছে কি ঐতিহাসিক বাস্তববাদ বলতে কি বোঝায়? এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝায়? আধুনিকীকরণের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। ৪ নম্বরে রয়েছে বিশ্ব সাম্রাজ্য ও বিশ্ব অর্থনীতি বলতে কি বোঝো? আধুনিকায়ন বলতে কি বোঝায়? সামন্তবাদ বলতে কি বোঝায়? রেনেসাঁ বলতে কি বোঝায়? এটা কিন্তু অনেকটা ইম্পোর্টেন্ট রয়েছে। ম্যানর প্রথা বলতে কি বোঝায়? ক্যালভিনের ধর্মনীতির প্রধান দিকগুলো উল্লেখ করো। তারপরে রয়েছে ম্যানর প্রথার বৈশিষ্ট্যগুলো লিখো। এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সংক্ষেপে ক্রুসেডের কারণগুলো আলোচনা করো। জ্ঞানালোকের ধর্মযুগ বলতে কি বোঝায়? নাগরিকত্ব বলতে কি বোঝায়? বাণিজ্য পুঁজিবাদ কি? এটাও কিন্তু আসার অনেকটা গুরুত্ব রয়েছে। যদিও অনস্টার তারপরেও এটা কিন্তু আসতে পারে। শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝায় বা কাকে বলে? সাংস্কৃতিক আগ্রাসন বলতে কি বোঝায়? দেখতে পাচ্ছ এটা বলছে স্নায়ুযুদ্ধ কি? দাস বাণিজ্য বলতে কি বোঝায়? জাতিসংঘের প্রধান উদ্দেশ্য সমূহ আলোচনা করো। বিশ্বব্যাংকের প্রধান বৈশিষ্ট্য বা তোমাদের যে উদ্দেশ্যগুলো সেটা উল্লেখ করো। জাতিরাষ্ট্র বলতে কি বোঝায়? সমাজতন্ত্র বলতে কি বুঝো? বহুজাতিক সংস্থার বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। নব্য উপনিবেশবাদ বলতে কি বোঝায়? সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? সাংস্কৃতিক আগ্রাসন ও নব্য সাম্রাজ্যবাদের সম্পর্ক কি? পূর্ব এশিয়ার বিস্ময় বলতে কি বোঝায়? তৃতীয় বিশ্ব ধারণা ব্যাখ্যা করো। এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। পাশ্চাত্য আধিপত্যবাদ বলতে কি বুঝো বা আমেরিকান আধিপত্যবাদ বলতে কি বুঝো? পূর্ব এশিয়ার বিস্ময় বলতে কি বুঝো? দারিদ্র্যের বিশ্বায়ন বলতে কি বোঝায়? উন্নয়ন সাহায্য বলতে কি বোঝায়? আরব জাতীয়তাবাদ কি বা আরব জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এগুলো কিন্তু তোমাদের খ বিভাগের জন্য। এরপর রয়েছে কি গ বিভাগ বর্ণনামূলক যে প্রশ্নটা, তো গ বিভাগের জন্য প্রথমেই রয়েছে সামাজিক পরিবর্তন সম্পর্কিত ওয়ালারস্টাইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি পর্যালোচনা করো। ওয়ালারস্টাইনের বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি পর্যালোচনা করো বা একই প্রায় কাছাকাছি। আন্দ্রে গুন্ডার ফ্রাঙ্কের নির্ভরশীলতা তত্ত্বটি পর্যালোচনা করো। ট্যালকট পার্সন্স এর অবকাঠামোগত তত্ত্বটি পর্যালোচনা করো। চাপিয়ে দেয়া পশ্চিমা সংস্কৃতির প্রভাব আলোচনা করো। ইউরোপে পুঁজিবাদ বা শিল্প পুঁজিবাদ বিকাশের কারণগুলো আলোচনা করো। এটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তারপরে হচ্ছে মধ্যযুগে বুদ্ধিভিত্তিক বিকাশ কিভাবে আধুনিক পাশ্চাত্য সভ্যতার জন্ম দেয়। ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলো আলোচনা করো। পাশ্চাত্য সভ্যতা বিকাশে সামন্তবাদের ভূমিকা মূল্যায়ন করো। তারপরে হচ্ছে জাতিরাষ্ট্র বিকাশে সামরিক সংগঠনের ভূমিকা আলোচনা করো। তো এপাশে আরো কিছুটা রয়েছে। যে কয়টা রয়েছে তার মধ্যে দেখো উপনিবেশবাদ স্থাপনের পর্তুগিজ এবং স্প্যানিশদের অবদান মূল্যায়ন করো। উন্নয়নশীল দেশের উন্নয়নে বৈদেশিক সাহায্যের ভূমিকা আলোচনা করো। ঔপনিবেশিক দেশগুলোর উপর পাশ্চাত্য সংস্কৃতির আরোপণ সম্পর্কে আলোচনা করো। এটাও কিন্তু আসার সম্ভাবনা। ইউরোপীয় উপনিবেশবাদ সম্প্রসারণের সাথে দাস ব্যবসার সম্পর্ক আলোচনা করো। একটা জিনিস বলি গ বিভাগের জন্য তোমরা কমপক্ষে ৬-৭ পৃষ্ঠা কিন্তু লিখবে।
তবে টপিকস অনুযায়ী তোমরা যে ১০ টা কিংবা ১২ টা করে পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে। যে জিনিসটা বলছে সেটার উপর ফোকাস করে যত সুন্দর করে মার্জিত করে লেখা যায় সেটাই চেষ্টা করবে। তাহলে কিন্তু নাম্বারটা বেশি আসার সম্ভাবনা রয়েছে। আরেকটা জিনিস, যতই তোমরা ভালো জানো কিংবা প্রশ্নের উত্তরটা দিতে পারবে, যে সাধারণভাবে তোমরা লিখে যাবা সেটা কিন্তু নাম্বার আসার সম্ভাবনা কম রয়েছে। যে কারণে পয়েন্ট দিয়ে বেশ সুন্দর করে মার্জিতভাবে লিখলেই কিন্তু নাম্বারটা বেশি আসে। এরপরে চলে যায় উন্নয়নশীল দেশসমূহে উন্নয়নে আন্তর্জাতিক অর্থ তহবিলের ভূমিকা আলোচনা করো। তৃতীয় বিশ্বের দেশসমূহের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংকের ভূমিকা পর্যালোচনা করো। বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানে জাতিসংঘের ব্যর্থতা আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুনর্গঠন প্রক্রিয়ায় ফলাফল মূল্যায়ন করো। তৃতীয় বিশ্বের দেশসমূহের নব্য উপনিবেশবাদ প্রভাব আলোচনা করো। তৃতীয় বিশ্বের আর্থসামাজিক উন্নয়নে বহুজাতিক সংস্থার নেতিবাচক ভূমিকা সম্পর্কে আলোচনা করো। পূর্ব এশিয়ার বিস্ময় ধারণাটি ব্যাখ্যা করো। তৃতীয় বিশ্বের দেশসমূহ বহুজাতিক সংস্থার প্রভাব আলোচনা করো। একচেটিয়া পুঁজিবাদ বলতে কি বোঝায়? একচেটিয়া পুঁজিবাদের উপাদানসমূহ কি? সিয়াটল বিক্ষোভ ছিল বৈষম্যহীন পৃথিবীর জন্য গণ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ আলোচনা করো। তৃতীয় বিশ্বের দেশগুলোতে সামরিক হস্তক্ষেপের কারণগুলো ব্যাখ্যা করো। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যের কারণগুলো চিহ্নিত করো। উন্নয়নশীল দেশসমূহের উপর বিশ্বায়নের বহুমাত্রিক প্রভাব আলোচনা করো। জাপানে পুঁজিবাদ বিকাশের কারণগুলো আলোচনা করো। তারপর হচ্ছে মালয়েশিয়ায় পুঁজিবাদ বিকাশের আর্থসামাজিক কারণগুলো পর্যালোচনা করো। বর্তমানে ইসলাম কি পশ্চিমাদের প্রতিদ্বন্দ্বী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন করো। ইরানের ইসলামী বিপ্লব পটভূমি আলোচনা করো। এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তুমি কি মনে করো যে ইসলামী পুনর্জাগরণ পাশ্চাত্য পুঁজিবাদ ও রাষ্ট্রীয় সমাজতন্ত্রের বিকল্প হতে পারে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো এখানে মোট ৩৩টা প্রশ্ন রয়েছে, খ বিভাগ আর গ বিভাগ মিলায়ে ৩৩-৩৪টা করে। তো এগুলো তোমরা পড়ে নিবে। তবে সর্বপ্রথম তোমরা যে 3 স্টার আর 2 স্টার রয়েছে এটার উপরেই পড়ে যাবে। যেহেতু মোট 5টা প্রশ্ন লিখতে হয়, তো বেশ জটিল কিছু না। এর ভিতর থেকে ইনশাআল্লাহ কমন চলে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের চ্যানেলের নামে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে। চাইলে তোমরা সেখানে জানিয়ে দিতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই।